আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। 2 বাজে, আজকের লাঞ্চ খিচুড়ি, তার সাথে ঘি রয়েছে আর আলু ভাজা আর পাঁপড়। আজকে মঙ্গলবার 7 তারিখ, তো আজকে আমাদের ভেজ, তোমরা তো জানোই। আজকে সৌরভ খেয়ে বেরিয়েছে, মানে আজকে পার্ক স্ট্রিট অফিস গেছে, আর এবার আমিও খেয়ে নেবো। খেতে বসে একটা জিনিসের কথা মনে পড়ে গেল, তাই বার করছি। অনেক দিন কিনেছি জানো তো, এটা খাওয়া হয়নি। আমি কোথাও বেড়াতে গেলে এই আচারটা নিয়ে যেতাম, এই যে গোড়কিরি না গড়িকিরি, যাই হোক, এইটা দুর্ধর্ষ লাগে। মাদার্সের এই আচারটা ফাটাফাটি। কারা কারা খেয়েছো বলো, আমার খুব ফেভারিট। এটা একটু খিচুড়ি দিয়ে বেশ ভাল লাগবে। আমরা এখন ঘুরতে এসেছি, লন্ড্রি করছি এখন। আরে অনেক দিন ধরে করা বাকি ছিল, অনেকক্ষণই শুরু করেছি। এখন ড্রায়ার হচ্ছে, মানে ক্লিনিং হয়ে গেছে, এখন ড্রাইং হচ্ছে। বেডশিট আছে, তারপর মোজা, জামা কাপড়, ম্যাক্স লোড লেভেল। এইখানে আমাদের 3টে এখন আছে। এই তো না, ড্রায়ার দুটো, ওয়াশার। 7th of January একটু পড়াশোনার চাপ কমেছে, বাট আছে এখনো যে সব শেষ তা না। তো আমরা একটু বেরোচ্ছি। কি যাব, মালবিকা প্রাণীলের এখন এক্সাম আছে, অব্বাসেরও আছে, তাই জন্য আমি, শারণিক আর চিঙ্গেন যাচ্ছি। ওটা দেখি যে কি ভালো লাগছে। এই যে সানি ওয়েদার, ঠান্ডা আছে বাট সানি। এই যে সানগ্লাস নিয়েছি, একটু ভাবলাম যে কতগুলো সানগ্লাস, একটা বোধহয় আসার আগেই কিনেছিলাম যে এখানে পরবো বলে, বাট এখানে আসার পর তো সানের কোনো ব্যাপারই ছিল না। আসার পর কিছুদিন ছিল, তখন আর সব গুছিয়ে করা হয়নি। আর তারপর তো ঠান্ডা, আজকে একটু সানি আছে দেখেই নিয়ে নিয়েছি। তো ওকেও নক করেছি, ও আসছে। আমার খুব মজা লাগে, সবাই মিলে একসাথে ঘুরতে ঘুরতে যাবো। আর একটা প্ল্যান হচ্ছে পরীক্ষার পর ট্রেনে করে কোথাও একটা যাবো। এখনো আমি এখানে ট্রেনে উঠিনি। এই আন্ডারপাসটা খুবই সুন্দর, এরকম টাইপের। এখান দিয়ে যাবো, এখান দিয়ে রাস্তাগুলো খুব ভালো। কি সুন্দর জায়গাটা দেখো। এখানে শারণিকের হাতের গিটারটা দরকার ছিল, তাই কি না বলো তোমরা? গিটার হাতে একটা বাংলা গান গাইছে, অসাধারণ লাগতো কি না বল? আমি যতদূর শুনেছি যে রোমান্সরা নাকি এখানে এসে সবার আগে উঠেছিল, তাই জন্য এখানে অনেক আর্কিটেকচার ওইটাকে রিজেম্বল করে। তো আমি একদমই হিস্ট্রি কখনো মন দিয়ে পড়িও নি, আর অত ইন্টারেস্টেড ছিল না, বাট যেটুকু শুনেছি বললাম। জায়গাটা একটু অন্যরকম, তাই না? একটু পশ বেশি, অফ বিট টাইপের জায়গা। হ্যাঁ, বাট খুব সুন্দর, ইউরোপিয়ান, ভীষণ প্রিটি, ভীষণ। ওয়াইল্ড লাইফ। এটা এক্সিটার অ্যান্টিক সেন্টার। এটা কি সুন্দর, এটা ব্যাক সাইডটা। আমরা আজকে পেছন দিকটা দিয়ে এলাম, আমরা আগের বার ওই দিকটা দিয়ে। হ্যাঁ, দুটো রাস্তায় খুব সুন্দর, খুব প্রিটি। চায়ের জল বসালাম, এডিট সবে শেষ হলো। টাইম এখন 6টা, এটা বোধহয় 5 মিনিট ফাস্টার। এই দেখো, আমার আবার সেজে গুজে ফটো পাঠিয়েছে। একটু সানগ্লাসটা পরেছে, ওই সানগ্লাসটা রেড কালারের। তো আমি একটু নিচে হাঁটতে যাব, তাই এটা মাথায় দিয়ে নিয়েছি। আমার খুব ঠান্ডা লাগে, নিচটা খুব ঠান্ডা। পায়ে ভাবছি যে নতুন স্নিকারটা পরবো কি পরবো না, নাকি পুরোনোটাই পরে যাব, দেখি সেটা ভাবছি। সৌরভ অলরেডি পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে গেছে। আজকে সৌরভ মেট্রো করে আসবে, পার্ক স্ট্রিট অফিসে আজকে গিয়েছিল। জুতো পরে নিয়েছি, এই যে এবার হাঁটতে যাব। জুতোটা বেশ ভালো হয়েছে বলো? যে দেখতে ভালো হয়েছে তা নয়, প্রচুর সস্তাতেও পেয়েছি, তাই না বলো? 70% অফ। জানি না এখন আর দিচ্ছে কিনা খাদিম, তো আমি যখন কিনেছিলাম দিচ্ছিল। কুল একদম, এদের লাইফটা ভীষণ সুন্দর, রয়্যাল একদম, যেরকম ছবিতে আঁকি আমরা ওরকম। পেছনে যেটা আছে, হ্যাঁ, জাহাজের মতো। আচ্ছা, দেখ রেস করছে, জিতে গেছে আমাদের রাজবংশ। এই দেখো, এই জায়গাটা খুব ভালো। এই দেখ, ওরা ক্যামেরা দেখলেই চলে আসে। আগের দিনও হলো না, আমি বলছি না, ক্যামেরা দেখলেই চলে আসে। আগের দিনও ক্যামেরা দেখে এসেছিল কিনা বল? আগের দিনও ক্যামেরা দেখে এসেছিল কিনা দেখেছ? কি সুন্দর দেখতে। আরে ছবি তোল না রে, ও দেখে দিকে টাকা। ও মা,
দেখি ও কথা শুনছে কেন? I can talk with them. Yeah, and he's understanding Bengali. আরে ও মনে খাওয়াচ্ছে I went to animal language school. He's okay. Hello. Purr. क्या बोला? Woof. वुफ, ये डॉगी नहीं है। এই দেখো মুন, এই যে এ কি নতুন কোনো জায়গায় গেলেই আমি তিতলিকে বলি, তিতলি ওখানে কি পাওয়া যায় আমাকে দেখা। কি সুন্দর ব্যাগগুলো দেখো, কি সুন্দর সুন্দর জিনিস দেখো। তবে এই যে ব্রেসলেটগুলো কিন্তু আমিও বানাই, কানের দুল, ব্রেসলেট, চেন, কত সুন্দর সুন্দর জিনিস সত্যি। তবে এগুলো কিন্তু এখানের বড় বাজারেও পাওয়া যায়। জায়গাটাও অসাধারণ। আমরা একটা কফি নিলাম এখান থেকে, তো এখানে কফি খেয়ে তারপর চলে যাব। ইস, কাদার মধ্যে খেলছে। Ew. What's that, brother? Brother, ew. Ew, what's that, brother? শান্তভাবে আওয়াজটা শুনলেও খুব থেরাপিউটিক লাগছে। কেমন লাগছে দীঘা এসে? এই রে, এটা পুরো দীঘা। এ বাবা, একটু জামা কাপড় শুকানো দড়ি থাকতো কি? হ্যাঁ, দীঘার মতো এই জায়গাটা, দীঘার মতো। এটা ছোট একটা পুলের মতো। এই যে এটা মনে আছে ও সরে যায়, অবরুদ্ধ সরে যা। অভিরূপদা যে কোনো পুলওয়ালা রিসর্ট খুব পছন্দ করে। দু জায়গায় স্নান করা যায় তো। হ্যাঁ, সমুদ্র। And we just had a cyclist right over there. You can just show it in the video. Which channel is this, Chingan? Hello guys, channel Tomo, welcome. This is টুরিস্ট রাজনীতি। I want to take the front angle, yes, and then so this is a special guest today. His name is Saronic. He's from the channel. What's your channel again? I'm not from any channel. Give a shout out. Link is in the description. Follow him on the socials. we are going this way. I don't know if this is right. We are We are on the on right the way. right path indeed. Okay. So this will lead us directly to a tiny little place, Okay. totally isolated. Really beautiful. No food you'll ever find next to it. It's got like classic Parmigiano Reggiano cheese. তো সিঙ্গান এখানকার লোকাল, আরো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তাই তো? He is So welcome back to our daily vlog. So Okay. we're just taking a stroll through Samantha Lane, which is named after our dear friend Samantha, who's supposedly from India, India. but naturalized citizen of the UK. Yeah. And she worked at Boots during Christmas. But she didn't give me any like employer discounts, so I'm a little bit offended by that. Okay. I'm still recovering from that. Oh, that's a heartbreak for you, isn't it? Totally. I never expected that from her. I mean, I expected that from Saronic, but not from Samantha. What? তিতলি সব সময় এক্সিটারের খুব সুখ্যাতি করে, বলে মা জায়গাটা এত সুন্দর। এই যে তুমি সবসময় অফবিট জায়গা খোঁজো, এই জায়গাটা কিন্তু সেরকম। দার্জিলিং না, গ্যাংটক ওই দিকটা না, পুরো এরকম টাইপের। হ্যাঁ, সাসপেনশন ব্রিজ। অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা চিনে গেছে, আমরা গেলে আর কোনো প্রবলেম হবে না বলো। তিতলির সাথে সাথে ইউকের অনেক জায়গায় আমাদের ঘোরা হয়ে যাচ্ছে, কি বলো তোমরা? আজকের হাইলাইট হচ্ছে রোদটা। রোদ খাচ্ছে। হ্যাঁ, রোদটাই বুঝতে ভালো লাগছে না? দারুণ। রোদটা এখন তেজটা কমেছে, সকালের দিকে ছিল। হাত পা জমে যাচ্ছে, এই যে হাতটা পুরো লাল হয়ে গেছে আমার। মাঝখানে আমরা কফি খাচ্ছিলাম, তখন হঠাৎ করে Hailstorm. মাথায় 2-3টে শিল পড়লো। আর কতক্ষণের জন্য হলো বল? 2 সেকেন্ড। তারপর আবার রোদ উঠে গেল। আমি বললাম না এত বড় বৃষ্টি ফোঁটাটা কেন, তারপর দেখি টুক টুক করে মাথায় পড়ছে কিছু। দৌড়াচ্ছে ঠান্ডায়। ঠান্ডা এই জায়গাটা পাথর না।
বাট আমার আজকে ঠান্ডাটা কম লাগছে বিকজ আমি অনেক লেয়ার্স পরেছি, এটার ভেতরে একটা আছে, মানে প্রচুর লেয়ার্স আছে, তো আমি কমফোর্টেবল। জাস্ট আমার হাতটা লাল হয়ে জমে যাচ্ছে। এখানে গ্লাভসটা পরা উচিত ছিল বাট বুঝিনি, কারণ ঘর থেকে এতটা রোদ দেখে ভেবেছি যে প্রবলেম হবে না, বাট ঠান্ডা আছে। আমার চুলটাও অনেকটা আমার প্রোটেক্ট করে, তাই না? আমার চুলটাও অনেকটা প্রোটেক্ট করে। কি আচ্ছা লাগলো করতে পারছো পানি কাম। আমরা এখন এখানে একটু ফান করছি, তারপর আমরা গ্রসারির দোকানের দিকে তিনজনেই যাব। আমরা যেখানেই বেরোই লাস্টে আমরা এন্ড আপ করি গ্রসারি স্টোরে। কোথায়? একদম বেরোচ্ছে না, দেখা যাচ্ছে। ও এখানে ঘমরিয়ার গান আমার মনে হয় এখানে স্পোর্টস গুলো করা যায়, ওয়াটার স্পোর্টস গুলো। এই যে এখানে আগের বারে এসেছিলাম, এই সামনেটা খুবই প্রিটি। 3-4 মাস আগে তো হবে, সবাই মিলে এসেছিলাম। 2 মাস মতো আগে হবে, তাই না? এই জায়গাটা খুব সুন্দর, জমে গেছে। এই জায়গাটা এখানটা খুবই সুন্দর। এটাই যেটা টুরিস্ট প্লেস। এক্সটার বাদেও ডেভানের যে জায়গা আছে, আমরাই অর্ধেক জায়গা জানি না। ডেভানের তো একটা খুব মানে অফ বিট একটা জায়গা, হ্যাঁ, আর খুব কাম এন্ড প্রিটি। দেখলে বোঝা যাবে, হ্যাঁ, মানে বাইরে থেকে কোনো মতেই ডেসক্রাইব করা যাবে না কতটা সুন্দর। খুব প্রিটি। এই দেখো, দেখো বৃষ্টি এসছে আর সানিও তো রেনবো দেখা গেল, কি প্রিটি লাগছে পুরো সিনটা, ভীষণ সুন্দর। হ্যাঁ, কি ব্রাইট হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে এইখানটা আর এইখানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরোটা 7টা রঙই বোঝা যাচ্ছে। সেকেন্ড রেনবোটা ফর্ম হচ্ছে আর পুরো একদম প্রপার রেনবো। কি প্রিটি। দাঁড়াই মা বাবাকে ফোন করি একটা। এই যে এখানে ঢুকতেই হলো, এত বৃষ্টি শুরু হয়ে গেল। ঠান্ডা, কালকে বরফটা মনে হচ্ছে, সকালে রাতে আবার বরফ আসবে মনে হচ্ছে। আমরা ভেতরে ঢুকলাম ঠান্ডায়, বাইরে ওয়েট করা যাচ্ছে না, কিছু খাবার নেই, তাই আমরা 2টো চিপসের প্যাকেট কিনলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই, বসেছি বৃষ্টি পড়ছে বলে, আমরা এটাই খাবো এখন। এই যে ভাইবটা খুব ভালো জায়গাটা, এই যে এরকম। এই যে বেরোলাম, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, বাট ওখানে কিছুক্ষণ বসলাম, এখন বৃষ্টিটা একদমই থেমে গেছে, তো এখন আমরা আর্লি চলে যাবো। মুখ চোখ পুরো লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়, খুব খুব ঠান্ডা, বাট আমার তাও অনেক লেয়ার্স আছে। হাউ কোল্ড ইট ইজ চিংগেন? ভেরি কোল্ড। ঠান্ডা না? খুব ঠান্ডা সত্যি, বাট ভিউটা খুব সুন্দর। কি ঠান্ডা এইভাবে হাঁটছে, এটা তো গরিলার মতো হচ্ছে, এটা তো গরিলার মতো হাঁটলি। ও দেখো পেঙ্গুইনের মতো হাঁটছে। कैसा लगा मेरा मजाक? এখানে একটা রেস্টুরেন্ট আছে ব্রাউনস বলে, এটার প্রাইস চেক করছি আমরা, এখনের জন্য না, পরে সবাই মিলে আসা যাবে। দুধ, এই যে এসে গেছি এখানে। নিবি? পিৎজা নিতে পারি, বাড়িতে গিয়ে করে নেবো। এগুলো কি আছে? এই মিট ফিশটা নিশ্চয়ই থাকবে, উল্টো পাল্টা চিকেন। এই যে অলমোস্ট এসেই গেছি বাড়ি আমরা। বাপরে, স্নোফল প্রেডিকশন আছে আবার, মনে হচ্ছে হবে, তাই না বল? হবেই, যা ঠান্ডাটা পড়েছে। আমি নিচে হাঁটছিলাম, সৌরভ অফিস থেকে এলো, বললো চলো 1 কাপ করে কফি হয়ে যাক। উল্টো দিকেই দোকান, তো আমরা চলে গেলাম। সৌরভ তো শুধু কফিতে আর চলবে না, সাদা আলুর চচ্চড়ি করব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি নিয়েছি। এখনো গ্যাস জ্বালাইনি, না জ্বালিয়ে পুরো কড়াই দিয়ে দিচ্ছি। এটা দারুণ খেতে হয় জানো তো, সব একসাথে দিয়ে দেবো। নুন দিলাম, অল্প সর্ষের তেল দেবো। এই যে জ্যাগারি পাউডার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কারি পাতা, জল দিয়ে দেবো।
গ্যাস অন করে দিয়েছি, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। গরম জল করছি, ময়দা মাখবো, আজকে লুচি হবে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটার সাথে ফুলকো ফুলকো লুচি। লুচি কিন্তু আমার প্রচন্ড ফেভারিট। আমি শুধু শুধু খেতে পারি, চা দিয়ে খেতে পারি, মাংস দিয়ে খেতে পারি, আলুর তরকারি দিয়ে খেতে পারি, সব কিছু দিয়ে খেতে পারি। লুচি না মানে কি বলবো, এর একটা কিন্তু আলাদা মহিমা রয়েছে, আমি প্রচন্ড ভালোবাসি। আমার দিদিমা না একটা তেল দিয়ে লুচি ভাজতো, অনেকে তখন ডালদা দিয়ে খেত, কিন্তু আমার দিদিমা ডালদা দিয়ে করতো না। পোস্টম্যান, মোস্ট প্রবাবলি পোস্টম্যান বলে একটা সেই ব্লু রঙের কৌটো থাকতো, তাছাড়া গাওয়া ঘিতেও ভাজতো, দুর্ধর্ষ দুর্ধর্ষ। মানে ওই লুচি না মানে আমার এখনো মুখে লেগে আছে। আর লুচির সাথে আমার দিদি মানে আমার দিদিমাকে আমি দিদি বলে ডাকতাম, একটা করতো কিমার গুলি কাবাব এর তরকারি। মানে কিমাটাকে গুলি করে কি সুন্দর যে করতো না, মানে আমার দিদিমা চলে যাওয়ার পর ওই খাবারটা আর মানে খাইনি, মানে অসাধারণ করতো। মাংসের কিমা, মাটনের কিমা গুলি কাবাব করে সেটার গ্রেভি আর তার সাথে লুচি, মানে অসাধারণ। এটা না আমি একদিন ট্রাই করবো, ওই গুলি কাবাবটা করার। অসাধারণ খেতে হয় গো, অসাধারণ। আর দিদিমা কিন্তু আমাদের থেকেও অনেক স্মার্ট ছিল, নিজে ড্রাইভ করতে জানতো, আর কোথাও বেরোলে সেই ভ্যানিটি ব্যাগস, সানগ্লাস পরতো। সেই ছবিটা ওদের মামার বাড়িতে রয়েছে, নাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। মায়ের কাছে আছে কিনা আমি দেখবো, আমার কাছে নেই। ভীষণ স্মার্ট ছিল। আমাদের ডিনার আজকে গরম গরম লুচি আর এই যে আলুর তরকারি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। শীতকালে এরম খাবার দারুণ লাগে বলো। আর এই যে পাটি সাপটা কিনে এনেছি গো, আমি তো ভালো এগুলো বানাতে পারি না, বাট আমি খেতে খুব ভালোবাসি। সৌরভ অত খায় না, তাও একটা দুটো খায়। এই যে আমি পিঠে পাটি সাপটা এগুলো খেতে খুব ভালোবাসি, বাট জঘন্য বানাই। পিকনিক আছে, সৌরভ দেখছে কজনের নাম। হ্যাঁ আমরা তো যাচ্ছি, আমরা যাবো। হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট, নাইট ক্রিম মেখে আমিও শুয়ে পড়বো। তিতলি আজ দারুণ জায়গায় ঘুরতে গিয়েছিল, ওরা যেখানে থাকে সেখান থেকে 15 মিনিটস দূরে। তো আমিই বলেছিলাম যা তিতলি একটু ঘুরে আয়, নালে এত বসে বসে সারাক্ষণ বসে পড়ছিস, ওয়েদার ভালো না থাকলে রুম থেকে বেরোতেও পারছিস না, মাথা জ্যাম হয়ে যাবে, যা একটু ঘুরে আয়। যদি আমরা একটু দেখি মুড অফ, তখন আমাদেরও মানে একটা খারাপ লাগে। একটু ঘোরাফেরা করলে একটু ভালো লাগবে। সৌরভ তো সমানে তিতলির পেছনে পড়ে রয়েছে যে পরীক্ষাটা শেষ হলে আবার একটু কোথাও ঘুরে আসবি, মাথা ফ্রেশ হয়ে যাবে, সৌরভ যেরকম বলে। যাই হোক 11:05, এবার শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট। দেখে নিয়েছি হেলস্টর্ম, বৃষ্টি, রেইনবো আর রোদ। খালি এখানে ঠান্ডা কি বলে লাইটনিং হয় না বলে লাইটনিংটা দেখতে পাইনি। বাকি সব দেখে নিয়েছি, শুধু স্নোটা বাকি আছে, সেটা মনে হচ্ছে কালকের মধ্যে পূরণ হয়ে যাবে। বলে তো এবার একদম এসে আমরা বার্গার বানাচ্ছি, কোথাও তো খাবার কিছু পেলাম না, আর অনেস্টলি কেনার ইচ্ছেও ছিল না, তাই না? বাড়িতে এনে সবকিছু করে বানানোটাই, আর বাড়িতে কমফর্ট জোনে খাওয়াটাও যায়। তো আমরা কি করলাম, বার্গার প্যাটি কিনলাম আর বার্গার ব্রেড কিনলাম আলডি থেকে, চিজ স্লাইস ছিল আর পাতা আছে, আইসবার্গ। হ্যাঁ তো আইসবার্গ লিভস, দেখ ওটাকে আইসবার্গই তো বলে। হ্যাঁ হ্যাঁ এটা লেটাস, এটা দিয়ে বানাবো। তুই করবি তো? শাওনি এখন অনেক রান্না বান্না শিখে গেছে। বলে গেছিলাম। এই যে শাওনি এখন নিজের স্পেশাল রেসিপি দিচ্ছে, এটা মানে কেউ পারবে না, একদম ইউনিক, তাই তো? আমার ছোটবেলার একটা কেস আছে। কেন? এটা কিছু একটা এমনি মানে স্কুল যাচ্ছিলাম, যাওয়ার আগে মা কি এটা বানাচ্ছিল পরোটা জাতীয়, আমি ভাবছি যে পরোটার মধ্যে রিনোভেট কি করে। তখন সবার একটা এজ আছে যে একটা সায়েন্স নিয়ে একটা এক্সাইটেড থাকে, ম্যাথ হতো, আর্ট অ্যাটাক, অনেক কিছু হতো, ওগুলোতে পরোটাটা কিভাবে ইনোভেটিভলি বানানো যেত অনেক চিন্তা করে মানে ভেবে বার করেছিলাম যে বাটার পরোটা। মাকে গিয়ে আমি বললাম যে এটা অন্যরকম রেসিপি দেখেছি আমি। মা বলছে কি বল বানিয়েছি? আমি বললাম প্রথমে বাটার নেবে, বাটারটা কড়াই তেল মানে যেরকম ভাবে করে তারপরে দেয় না, ওটা আমার কাছে নিউ ছিল কারণ আমি তেলে ভাজতে গেছি। তো বাটারটা দিয়ে তারপর বললাম তারপর পরোটাটা ভাজবে ওটাতে,
করে তারপর আবার বাটার দেবে। এটা তো তুই নিজের ড্রিম ফুড একদম বলেছিস। এইটাই ছিল হচ্ছে আমার ইনোভেটিভ রেসিপি, তারপরে আর খুব একটা ভাবিনি সেটা নিয়ে। যাক, এবার এটা তুই করছিস, এটাও ভালো লাগছে। এবার শারনিকার ফেভারিট এর একটা ব্যাপার আছে, এটা আমার স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা। চিজ। খালি তখন ছিল বাটার, এখন শারনিকা এটা মাঝে মাঝে ভাত দিয়েও খায়। শারনিকা আর প্রাণীল দুজনে চিজ যে কোনো কিছুর সাথে খেতে পারে। আমি কি খাই, আমি মাঝে মাঝে ঝোল দিয়ে একটু ভাতটা নিয়ে গরম করে, সবার ঘেন্না করবে চিজ দিয়ে। এখানে চিজটাই আলাদা, এটা আমি বলে বোঝাতে পারবো না কিভাবে আলাদা, বাট টেস্টটা আলাদা। একটু গরম করে নি মাইক্রোওয়েভে, চিজটা একটু হালকা হালকা একটু ছিঁড়ে ছিঁড়ে যায়, মানে আমি তুই আর প্রাণীল চিজ দেখাতে আমার অদ্ভুত লাগে একটু দেখ। তুই আর প্রাণীল এইসব উল্টো পাল্টা খাস। আমি আর প্রাণীল একদিন ভাবছি খাবো এরকম শুধু। না, ওরা দুজন যত রাজ্যের মানে সুইট ডিশ। পাবেল একদিন আমাদের আমি ওইটা কিনিনি এখনো, ওই গুড মনে হয় চিজটার নাম। আরেকটা আছে শেডার। এবার শেডার বলেছে যে ও সার্বিয়া গেছে এখন, তো বলছে যে কিনে ফেলেছে, তো এবার রেখে দিয়েছে। আমার বলছে যে না, ইউ গাইস ক্যান হ্যাভ ইট। তো খেয়েছিস? যখনই বলেছে ইয়েস, ও ইয়েস, থ্যাঙ্কস। আর অসাধারণ খেতে শেডারটা, মানে আহা কি বানিয়ে একটু হয়ে যাবে। এই যে এরকম খুব ইয়াম্মি হয়েছে, খুলে গেছে না ভালোই লাগছে। তো এটা এখন খেয়ে নেবো আমরা, ইয়াম্মি একদম। এটা আমার বেশি লিভস আছে। হ্যাঁ, এটা খুব বোকা বোকা একটা ইয়ে, আমি অনেক বেশি লিভস খাই। এটা একদম পড়বে না, এটা একদমই পড়বে না। ঠিকই বলেছিস, জানি। এইভাবে সব এখানে ফেলে, তারপর তুলতে হয়। সব এখানে ফেলে, সব